বন্ধুরা, আজ শনিবার দুপুরে আপনার চাঁদপুরের হবিগঞ্জে আমাদের প্রধান উপদেষ্টার রাইট হ্যান্ড মাহফুজ আলমের একটি পথসভা চলছে এবং এই পথসভা থেকে মাহফুজ আলমের এমন কিছু বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে সামনে, যেগুলো শোনার পর আমরা এটা নিশ্চিত হয়ে যেতে পারি যে আগামীতে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে হয় আওয়ামী লীগ থাকবে, আর নয়তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের যত ছাত্র যারা আছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত কর্মীরা আছে, এই মাহফুজ আলম, সার্জিস আলম, এই যত যা কিছু আছে, এরা থাকবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় তাহলে এরা থাকতে পারবে না, আর যদি এরা থাকে তাহলে হারগিজ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। সেরকমই কিছু ইশারা ইঙ্গিত আমরা এখন মাহফুজ আলমের মুখ থেকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। হ্যাঁ, যদিও এখনও বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বা কারোর মুখ থেকেই এখনও এটা স্পষ্টভাবে উঠে আসেনি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কিনা, এর একদম পাকাপাকি কোনো সিদ্ধান্ত এখনও আমাদের সামনে আসেনি। কিন্তু আজ মাহফুজ আলমের যে মন্তব্য, এই পথসভায় যে মন্তব্যগুলো তিনি করেছেন, যে কথাগুলো তিনি বলছেন এই পথসভায়, সেগুলো বিচার করলে আমরা নিশ্চিত হয়ে যেতে পারি যে এই ছাত্র আন্দোলনের সমস্ত নেতা কর্মীরা হারগিজ তাদের জীবন থাকতে আওয়ামী লীগকে কখনোই নির্বাচনে অংশ নিতে দেবে না। কেন দেবে না সে তো আমরা বুঝতেই পাচ্ছি, কারণ নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে, আর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরা মানে এদেরকে দেশ ত্যাগ করতে হবে, এরা দেশে থাকতে পারবে না। তো সেই জন্যই এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সবে খেলা শুরু হয়েছে, এরা কোনোভাবেই আওয়ামী লীগকে আপনার রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না। বন্ধুরা, মাহফুজ আলম বলছে যে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম, ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী, সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। মানে আওয়ামী লীগকে এখন তারা বাংলাদেশ বিরোধী বানিয়ে দিয়েছে, আর আওয়ামী লীগ ব্যতীত যারা আছে তারা বাংলাদেশপন্থী। এখন এই যে মাহফুজ আলম, আমার মনে হচ্ছে তিনি এখন নিজেকে পুরো দেশের হত্যাকর্তা ভেবে নিয়েছে। আমি তো এটা বুঝতেই পারছি না যে এই মাহফুজ ভাই, তোমাকে কে এই অধিকার দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই অধিকারটা ভাই তোমাকে কে দিয়েছে? তুমি কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছো? তুমি তো নিজে এখানে বেশ একটা কালো চকচকে হুড খোলা গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছ, ওদিকে দেশের মানুষের কি অবস্থা সেটা তুমি বুঝতে পারছো না। দেশের মানুষ কি তোমাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে? না তো। তাহলে তুমি এই সিদ্ধান্ত নেওয়ার কে? বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবে। জনগণ তো তোমাকে ক্ষমতায় আনেনি, কিছু সংখ্যক একটা দল তোমার পিছনে সাপোর্ট দিয়ে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় বসানো হয়েছে অল্প কিছু দিনের জন্য। কিন্তু এখন তোমরা যে ভাবমূর্তি তুলে নিয়ে আসছো মানুষের সামনে, সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমরা এখানে মানুষের সেই চিন্তাধারা, মানুষের সেই আবেগগুলোকে মিসইউজ করছো। তিনি বলছেন যে ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে, প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে ওই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে, জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না। তিনি বলছেন সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।
আমি একটা জিনিস এখানে বুঝছি না, এই যে ন্যূনতম কথাটা বলা হচ্ছে, এই যে ন্যূনতম সংস্কার কথাটা বলা হচ্ছে, এই ন্যূনতম সংস্কারটা ঠিক কতটা ন্যূনতম? 6 মাসের অধিক হতে যাচ্ছে, এখনো ন্যূনতম সংস্কার শেষ হচ্ছে না। তারা ক্ষমতায় এসেছে দেশের সংস্কার করবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অপশাসন তৈরি করে রেখেছে, যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা স্বৈরাচারী শাসন চালাতো, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করেই তারা নির্বাচন দেবে, ন্যূনতম সংস্কার। কিন্তু সেই ন্যূনতম সংস্কার আজ 6 মাসের অধিকেও তারা শেষ করতে পারছে না। এই ন্যূনতম সংস্কারের আন্ডারে কি পাকিস্তান থেকে পাকিস্তান সেনা প্রধানকে নিয়ে আসা কি এই ন্যূনতম সংস্কারের আওতায়? কি বলেন দর্শক আপনারা? এরা যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে চাইছে, সেই ন্যূনতম সংস্কারের মধ্যে কি পাকিস্তানের সেনাপ্রধানকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল? কিন্তু এই ন্যূনতম সংস্কারের মধ্যে তারা সেই বিষয়গুলোকে ঢুকিয়ে দিচ্ছে। এখন আমরা স্পষ্ট এটা বুঝতে পারছি এবং এটা নিশ্চিত হওয়াটা অত্যাবশ্যক যে আগামী নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে কোনোভাবেই এই মাহফুজ এরা অংশগ্রহণ করতে দেবে না। এখন যদিও বা মুখে তারা বলছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কারণ সেটা বললে রাজনৈতিক মাঠ আবারও প্রচণ্ড গরম হয়ে উঠবে হঠাৎ করে, সেই জন্য সেই রিস্কটা নিচ্ছে না। কিন্তু আগে ভাগেই তারা যেসব আকার ইঙ্গিত দিচ্ছে, এখান থেকে আমরা স্পষ্ট একটা বিষয় বুঝতে পারছি যে আগামী নির্বাচন হওয়ার আগেই একটা ব্যাপক পরিমাণ ক্ল্যাশ শুরু হতে পারে। কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিতে পারলে অনেক বড় একটা ঘটনা ঘটবে বাংলাদেশে। তো দেখা যাক আগামী সময়ে এই বিষয়ে আর কি নতুন আপডেট আসে। এখন যাওয়ার আগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে মাহফুজকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আপনারা দেশের জনগণ এই ক্ষমতা কি এনাকে দিয়েছেন যে ইনি আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি আপনারা একে দিয়েছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সকলকে।